দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে যে আমেরিকা এতদিন একটা ফোন কল করলে পুরো বিশ্বের তাবড় তাবড় নেতারা ভয়ে কাঁপত, সেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আজ যখন ফোন করে হুমকি দিচ্ছেন, তখন বিশ্বের 70টিরও বেশি দেশ তার মুখের উপর ফোন কেটে দিচ্ছে। আজকের এই প্রতিবেদনটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন আজ আক্ষরিক অর্থেই হোয়াইট হাউসের ভিতরে বসে মাথার চুল ছিঁড়ছে। আপনাদের আজ জানাবো খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আয়াতুল্লাহ আলী খামিনির সেই গোপন চুক্তির কথা, যা খামিনির মৃত্যুর পরও আমেরিকাকে মধ্যপ্রাচ্যে একটা জীবন্ত নরকের মধ্যে ফেলে রেখেছে। তাই আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে এবং একদম লজিক্যালি শুনতে হবে। দেখুন, আপনারা যারা সিরিয়াস, আপনারা যারা গ্লোবাল পাওয়ার পলিটিক্স খুব গভীরভাবে ফলো করেন, তারা জানেন যে আজ 4 জুলাই থেকে ইরানে তাদের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আপনারা হয়তো পশ্চিমা মিডিয়াতে দেখেছেন যে ট্রাম্প দম্ভ করে বলেছিলেন তিনি নাকি ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছেন। বিস্তারিত এর আগের প্রতিবেদনে জানিয়েছি, কিন্তু আজ এই প্রতিবেদনে আমি আপনাদের জানাবো এই ছুটি দেওয়ার পেছনের আসল সাইকোলজিক্যাল খেলাটা কি। লজিক্যালি চিন্তা করুন দর্শক, ইরান যখন তাদের নেতার জানাজার আয়োজন করলো, তখন তারা আমেরিকা এবং ইসরায়েলকে ছাড়া বিশ্বের সমস্ত দেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছিল। আর ঠিক এখানেই আমেরিকা এবং ইসরায়েল তাদের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ফাঁদটা পেতেছিল। তাদের উদ্দেশ্য ছিল তারা এই জানাজাকে একটা পরীক্ষাগার হিসাবে ব্যবহার করবে। তারা দেখতে চেয়েছিল যে যুদ্ধের পর পৃথিবীতে তাদের কতটা ক্ষমতা অবশিষ্ট আছে। ইরান আজ একটা চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইরানের দাবি অনুযায়ী আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও গত 26শে জুন সারা বিশ্বে থাকা আমেরিকার সমস্ত রাষ্ট্রদূতকে একটা নির্দেশ পাঠিয়েছিলেন। নির্দেশটা কী ছিল? রুবিও বলেছিলেন ওই নির্দেশে যে আপনারা আপনাদের হোস্টিং কান্ট্রি বা যে দেশে আছেন সেই দেশের সরকারকে পরিষ্কারভাবে বলে দিন কেউ যেন কোনোভাবেই আয়াতুল্লাহ খামিনির জানাজায় অংশগ্রহণ না করে। যদি কোনো দেশ তাদের অফিসিয়াল ডেলিগেশন বা প্রতিনিধি দল পাঠায়, তবে তাদের আমেরিকার কড়া শত্রুতার মুখে পড়তে হবে। দর্শক, চিন্তা করুন, আমেরিকা আফ্রিকান দেশগুলোকে হুমকি দিয়ে বলেছে তোমরা যদি ওই জানাজায় যাও তাহলে তোমাদের সমস্ত ফান্ডিং বা সাহায্য আমরা কেটে দেব। তারা ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ফোন করে বলেছে ভয়ঙ্কর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকো যদি ওখানে যাও। কিন্তু দর্শক, রেজাল্ট কি হলো? আমেরিকার এই হুমকির পর কি ঘটল? জিওপলিটিক্সের ইতিহাসে সবচেয়ে বড় থাপ্পড়টা আমেরিকা খেল তাদেরই মিত্রদের কাছ থেকে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় 70টিরও বেশি দেশ আমেরিকার হুমকিতে এইটা দেখিয়ে, মানে বুড়ো আঙুল দেখিয়ে তাদের অফিসিয়াল ডেলিগেশন বা প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে। এবং এর মধ্যে কারা কারা আছে জানেন? সৌদি আরব, পাকিস্তান, কাতার, ওমান, মালয়েশিয়া, তুরস্ক, জর্জিয়া, এমনকি ভারতও তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আর রাশিয়া এবং চীনের কথা তো ছেড়েই দিলাম, কারণ তারা তো প্রকাশ্যেই ইরানের পাশে দাঁড়িয়ে আছে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় একটা ফেলিয়ার? একটা সময় ছিল যখন আমেরিকার ছোট মাপের কোনো আমলা যদি হুমকি দিত তবে পুরো পৃথিবী ভয়ে কাঁপত। আর আজ স্বয়ং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুমকি দিচ্ছেন, আর দেশগুলো সেই হুমকিকে ডাস্টবিনে ফেলে দিয়ে ইরানের জানাজায় যোগ দিচ্ছে। তাহলে এর মানে কি? এর মানে হলো আমেরিকা এবং ইসরায়েল তাদের ওই সুপার পাওয়ার স্ট্যাটাস বা পরাশক্তির তকমাটা পুরোপুরি হারিয়ে ফেলেছে। যে আমেরিকা নিজেদের ন্যাটো মিত্রদের এই যুদ্ধে অংশ নিতে বাধ্য করতে পারেনি, তারা ভেবেছিল অন্তত হুমকি দিয়ে জানাজায় যাওয়া আটকাতে পারবে। কিন্তু তারা প্রমাণ পেয়ে গেল যে গ্লোবাল সাউথ
এখন আর তাদের থোড়াই কেয়ার করে না। আর ইসরায়েলের অবস্থাটা তো আরও করুন। ইসরায়েল চেয়েছিল এই জানাজায় হামলা করতে, কিন্তু লজিক্যালি ভাবুন, 70টি বেশি দেশের প্রতিনিধি, যাদের মধ্যে পারমাণবিক শক্তিধর দেশও আছে, তারা যখন তেহরানে উপস্থিত, তখন ইসরায়েল যদি একটা গুলিও ছোড়ে, তাহলে তার অবস্থা কি হবে? পুরো দুনিয়া ইসরায়েলকে বয়কট করবে। ইসরায়েলের 100 বছরের ডিপ্লোম্যাসির চেয়ে ইরানের এই একটা জানাজা বেশি ভারী হয়ে গেল। এবার আসুন সেই সত্যের মুখোমুখি হই। আমি বলেছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আয়াতুল্লাহ খামেনির সেই গোপন চুক্তির কথা আমি আপনাদের জানাবো। দেখুন দর্শক, আমেরিকা ভেবেছিল খামেনিকে হত্যা করলেই ইরানের পতন হবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে খামেনি সাহেব তার মৃত্যুর আগে কি ভয়ঙ্কর একটা চেন অফ কমান্ড তৈরি করে গেছেন। পুতিনের সাথে খামেনির রীতিমতো একটা গোপন বোঝাপড়া ছিল। তিনি একটা ডিসেন্ট্রালাইজ কমান্ড মডেল বা শাসন ব্যবস্থা তৈরি করে গেছেন। এর মানে হলো, যদি টপ লিডারশিপ কখনো ধ্বংসও হয়ে যায়, তবুও ক্ষমতা এমনভাবে নিচের সারির কমান্ডারদের কাছে হস্তান্তরিত হবে যে প্রতিরোধের তীব্রতা এক ফোঁটাও কমবে না, বরং আরও বাড়বে। আর ঠিক সেটাই হয়েছে। খামেনির মৃত্যুর পর আইআরজিসি বা ইরানের সেনাবাহিনী ভেঙে পড়েনি, বরং তারা আরও হিংস্র হয়ে উঠেছে। আমেরিকা দেখল তারা মাথা কেটে ফেলার পরও শরীরটা আগের চেয়ে বেশি শক্তি নিয়ে লড়াই করছে। এটা এমন একটা স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক যা পেন্টাগনের জেনারেলদের সিলেবাসেই ছিল না। আর এই জানাজা শুধু একটা শোকের অনুষ্ঠান নয় দর্শক, এটা মাল্টিপোলার বিশ্বের একটা নতুন মিলন মেলা। যে দেশগুলো এই জানাজায় এসেছে, তাদের অনেকেই আমেরিকাকে ভয় পেত, কিন্তু আজ তারা একে অপরের দিকে তাকিয়ে সাহস পাচ্ছে। চীন ইতিমধ্যেই ইরানের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তির কথা ভাবছে। রাশিয়া তো বলছে তারা শেষ বিন্দু পর্যন্ত ইরানের পাশে থাকবে। যখন এই দেশগুলো একসাথে মিলে কোনো সামরিক বা অর্থনৈতিক চুক্তি করবে, তখন আমেরিকার ডলার বা স্যাংশন দিয়ে কি দুনিয়া চালানো সম্ভব হবে? একেবারেই না। দর্শক, এটাই হলো পশ্চিমা সাম্রাজ্যবাদের পতনের আসল চিত্র। একটা দেশের নেতার জানাজা প্রমাণ করে দিল যে গায়ের জোর আর বোমার ভয় দেখিয়ে আপনি হয়তো সাময়িক ক্ষতি করতে পারবেন, কিন্তু পুরো বিশ্বের সম্মান বা আনুগত্য আদায় করতে পারবেন না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন দর্শক, আপনাদের কি মনে হয় আমেরিকার এই যে প্রকাশ্য অপমান, এরপর কি ডোনাল্ড ট্রাম্প মিড টার্ম ইলেকশনের আগে নতুন করে কোনো পাগলামি করবেন? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো খবরের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।